আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেইলি লাইফের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার মোবাইলে, আর আপনি সময় করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আজকে অনেক রান্নাবান্না দিয়েই শুরু করলাম ভিডিওটি, কারণ আজকে অনেক রান্নাবান্না করতে হবে। আর বাবার বাড়ি চলে যাব ঈদ করতে, এই জন্য কিছু খাবার বেশি করে রান্না করে ফ্রোজেন করে দিয়ে যাব আনায়ের বাবাকে। এই চলে আসছি রান্নাঘরে, আমি কাটাকাটিগুলো করে নিছি। এখন আমি চিংড়ি মাছটা ভেজে নেব, কিছু চিংড়ি মাছ আর বেশি করে মুরগির মাংস ভুনা করে দিয়ে যাব। আর এই যে এখন আমি চিংড়ি মাছটা ভেজে নেব। আর এই ভিডিওটা ছাড়তে ছাড়তে অলরেডি আমি বাবার বাসায় হয়তো চলেও যাব আর কি, তারপরের দিনে আমি চলে যাব। তো এখন আমি এক চুলে পাশের চুলে মাছটা ভেজে নিচ্ছি, আর এখানে মাছটা ভুনা করে নিব। এখানে হলুদ, লবণ আর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর আমি অল্প অল্প করে চিংড়ি মাছের মশলাগুলো দিয়েছি। এই যে আমি সমস্ত মশলাটা আগে যে কোনো মাংস বা তরকারি রান্না করলে আমি ভালো করে মশলাটা কষাই করে নিই। মাশাআল্লাহ খুবই সুন্দর কালার আসছে। এই যে এখন আমি মুরগির মাংসটাও ভেজে নেব। লবণ আর হলুদ, সামান্য মরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে ভেজে নেব সুন্দর করে লাল লাল করে। এই চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ভুনা করে নেব শুকনো শুকনো করে। এটা আমি ফ্রিজে বক্সের মধ্যে অল্প অল্প 2টা বক্সে রেখে যাব, আর সে যখন খাবে তখন এটা সে গরম করে নিবে। আবার কিছু রুটিও করতে হবে, কারণ সে 2 বেলা রুটি খায়, সকালে এবং রাতে 2 বেলায় রুটি খায়, তো কিছু রুটিও ফ্রোজেন করে রেখে যাব। যে এখন আমি মাংসগুলো ভেজে নিচ্ছি। ভিডিওটা দেখতে থাকেন, আর ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন। যে এখন আমি মাংসটা ভাজা হয়ে গেছে, ওই মাংসের যে ভেজেছিলাম ওই তেলগুলো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে। ভিডিওটা দেখতে থাকেন, আমি একটু পরে আবার কথা বলছি। যে এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি যে আদা বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা একত্রে দিয়ে দিছি। এখন সমস্ত গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিব। এই যে লবণ, হলুদের গুঁড়া, আর মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব মশলাগুলো দিয়ে। আর আমি গোটা এলাচটা দেই না, এলাচটা আমি গুঁড়া করে নিছি পাউডার করে, ওই পাউডারটা দিয়ে দিব, কারণ এলাচ কামড়ে পড়লে তাই আমার ঘরে কেউ পছন্দ করে না। যে ভালো করে আমি মাংসটা কষাই করে নিচ্ছি। যে কোনো তরকারি ভালো করে কষালে এটা খেতে অনেক টেস্টি হয় আর কি। আর এই ভিডিওটা রাতের বেলা, ওটা আমি আমার তরকারিগুলো সব রান্না করা হয়ে গেছে, এটা সন্ধ্যার পর। আর এখন আমি অনেকগুলো রুটি বানিয়ে নিব। এই যে এখানে আটাটা আমি কাই করে নিছি। এখন আমি রুটিটা বানিয়ে রুটিটা হালকা সেঁকে নেব, কারণ পুরোপুরি ভাজবো না আমি, হালকা 2 মিনিটের মতো সেঁকে তারপরে উঠে এটা আমি ফ্রোজেন করে রেখে যাব।
যে আমি একদিকে বানাচ্ছিলাম আর আরেকদিকে হচ্ছে আমি এই যে সেঁকতেছিলাম রুটিগুলা। এই যে সবগুলা রুটি বানানো শেষ। এখন আমি গুনে দেখলাম যে এখানে 20টার মতো রুটি হয়েছে, কিন্তু আমার হচ্ছে আরও কিছু রুটি বানাতে হবে। এই জন্য আমি এই যে আরও পানি বসাই দিচ্ছি চুলায়, আরও কিছু আটা কাই করে নেব। আর এই রুটিগুলো হচ্ছে আমি এই যে এখন সেঁকে নিচ্ছি হালকাভাবে। দেখেন একেবারে বেশি সেঁকা যাবে না, হালকাভাবে সেঁকে নিলে হয়ে যায়। এই যে আমার সমস্ত রুটিগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা সন্ধ্যা নাস্তা খাবো। এই পাশে আমি চাও বসাই দিছি, আর এখান থেকে কিছু রুটি আমরা খাওয়ার জন্য বেজে নেবো। চা রুটি দিয়ে আজকে নাস্তাটা করব। আর এই যে আমার সবগুলো রুটি ভালো করে আমি রুমের ভিতরে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি ফ্যানের বাতাসে। এগুলো রেখে দিয়েছিলাম অর্ডার উপর অনেকক্ষণ। এখন হচ্ছে আমি এগুলো ফ্রোজেন করব। যে তরকারিগুলো সবগুলো সমস্ত তরকারিগুলো হচ্ছে আমার হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই যে বক্সের মধ্যে রেখে দিব। আর যদি আমি আস্তে আস্তে যদি তরকারি শেষ হয়ে যায়, তখন হচ্ছে বলে দিছি যে আমার শাশুড়ি মাকে আবার মাছ দিলে বা মাংস ফ্রিজ থেকে দিলে উনি রান্না করে দিবে। আর সে হচ্ছে তরকারি অনেকটা একটু কম খায়, তো আশা করি এগুলো তো হয়ে যাবে। আর না হলে পরে দেখা যাবে কি করা যায়। এখন আমি এই যে মাংস ভুনাটাও রেখে দেবো, আমাকে একটু ঝোল রাখছি। আর আমি যেদিন চলে যাব ওই দিন হচ্ছে রান্নাবান্না করে দিয়ে যাব, ওগুলো সে একদিন দুদিন খেতে পারবে। আর এগুলো হচ্ছে আমি যখন থাকবো না তখন সে নামে আর কি গরম করে নিবে। যে রুটিগুলো হচ্ছে আমি ছোটো একটা বক্সে রাখছিলাম প্রথমে, ওটাতে ধরছিল না ভালো সবগুলো রুটি। পরে আবার আরেকটা বড় বক্স এনে আমি হচ্ছে নিচে কাগজ দিয়ে রাখছি, তারপরে মাঝখানেও কাগজ দিছি দুইটা। যে মাঝখানে কাগজ দিয়ে আবার উপরে রুটি রেখে দিব। আর সারা রাত ফ্রোজেন হওয়ার পরে একটু শক্ত হয়ে গেলে আমি সকালবেলা আবার প্রত্যেকটা রুটি উঠে করে দিছি, মানে না হলে আবার লেগে যাবে একটার সাথে আরেকটা। হালকা পরিমাণ শক্ত হলে সকালে হচ্ছে আমি এটা আবার নাড়াচাড়া করে একটু আবার রেখে দিব, তাহলে আবার একটার সাথে আরেকটা লাগবে না আর কি। এই যে সব কিছু কমপ্লিট। এখন হচ্ছে যে আমি এখন এগুলো সব ফ্রিজে রেখে দিচ্ছি। ভিডিওটা লাস্ট পর্যায়ে চলে আসছে। যদি কি আবারও যেতে একটা কথা বলবো, যদি কোনো অংশ ভিডিওর ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটির সাথেই থাকবেন। আর আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।